হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। এতদিন তো ঝাল ঝাল খাবারের রেসিপি দিলাম, আজকে একটা মিষ্টি খাবারের রেসিপি দেই। আজকে আমার আম্মু বানাবে গাজরের হালুয়া। প্রথমেই একটা কড়াইতে অল্প একটু ঘি দিয়ে দিবে, এরপরে গাজরগুলো দিয়ে গাজরগুলোকে কিছুক্ষণ ভেজে নিবে। কিছুক্ষণ না, গাজরটা অনেকটা সময় নিয়ে ভেজে নিবে, যাতে গাজরটা হালকা করে সিদ্ধ হয়ে যায়। গাজরটা অনেকটা সময় ভাজার পর এবার ওই গাজরের ভিতরে সামান্য দুধ দিয়ে দিবে। দুধটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিবে। এরপরে দুধের সর দিয়ে দিবে। এগুলো হচ্ছে আমার আম্মুর অনেক দিনের জমানো দুধের সর। এরপরে ঢেকে দিবে যাতে দুধের সরটা একদম গলে যায়। এরপরে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আবার ঢেকে দিবে। আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে একটা ম্যাশার নিয়ে গাজরের হালুয়াটাকে ম্যাশ করে নিবে। আপনারা চাইলে ম্যাশ নাও করতে পারেন, আপনাদের যেমনভাবে ভালো লাগে। এরপরে গাজরের হালুয়াটা এলাচ দিয়ে নাড়াচাড়া করে নিবে। এরপরে নাড়াচাড়ার পরে চিনি দিয়ে দিবে। আমরা ব্রাউন সুগার দিচ্ছি, যেহেতু আমরা বাসায় ব্রাউন সুগারই খাই। আপনারা চাইলে হোয়াইট সুগারও দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে দিবে। আম্মু আবারও একটু থেতলে নিচ্ছে, হয়তো তার মনে হচ্ছিল আর একটু ম্যাশ করা দরকার, তাই। এই যে দেখেন, ম্যাশ করার পর কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। এবার এই পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। এই পানিটা শুকিয়ে গেলেই কিন্তু একদম গাজর হালুয়াটা রেডি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর আপনারা কোন টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই তো গাজরের হালুয়া বানানো শেষ। এই তো দেখতে পাচ্ছেন লাস্ট লুক। আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।